সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আতাফল পিঠা বানিয়ে দেখাবো। আতাফল পিঠা বানানোর জন্য আমি একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি নারকেলের পুর বানিয়ে নিব। দেখেন এইখানে আমি বানিয়ে নিচ্ছি আটার একটা কাই করে নিয়েছি। তো এখানে দেখেন আমি আটাটাকে ভালোভাবে মথে নিয়েছি এবং কি ড্রো করে নিয়েছি। এইভাবে আমি দেখেন একটা লম্বা আকৃতি করে বানিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে নিব। তারপরে এটা আমি গোল করে বল আকৃতি করে নেব। আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। তো আপনাদের কাছে আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের সবাইয়ের একটা রেসিপির সিজন আসে, যেমন সেমাই পিঠা, চিতল পিঠার দিন এতদিন ছিল, এখন আসছে আতাপলের দিন, আতাপলের বাংলাদেশ। তা আমরা সবাই দেখি আতাপল পিঠা বানাচ্ছি, তো তাই ভাবলাম আজকে আমিও আতাপল পিঠা বানিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করব। তো দেখেন আমি এভাবে সবগুলা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এটা আমি দেখেন 4-5টা একসাথে করে আমি অ্যাডজাস্ট করে নিব। তারপরে একটা আতাফলের আকৃতি চলে আসবে। এই যে দেখেন খুবই সিম্পল এবং কি সহজ একটা রেসিপি, মজার একটা রেসিপি, দেখতেও খুবই সুন্দর লাগে, অদ্ভুত লাগে। তো দেখেন এইভাবে দেখেন সাইজটা কিভাবে আমি করেছি, আর এইভাবে হয়ে গিয়েছে একটা আতাফল। তো আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আমি বানাচ্ছি, আমার মেয়েটা ওই দিক দিয়ে এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, বলছে আম্মু একটা দাও, বল আমি খেলবো। তো এগুলো আমি দেখেন এভাবে বানিয়ে নিলাম। তো বানানোর পরে আমি এখানে দেখেন হাতার মধ্যে নিয়ে গ্রিন কালার আমি এটা কালার করে নিব। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন, অরেঞ্জ কালারও করতে পারেন। তো এটা আমি হালকাভাবে বানিয়ে নিলাম। তো এখানে আমি 4টা আতাফল পিঠা বানিয়েছি, এর মধ্যে আমি এভাবে রং করে নিচ্ছি, কালার করে নিচ্ছি আর কি। তো আপনারা এইভাবে কালার করে নেবেন। আপনারা চাইলে কালারটা একটু বেশিও করতে পারেন। আমি বেশি একটা কালার করি না, হালকাই করেছি। তো দেখেন আমার 4টা বানানো হয়ে গিয়েছে আমার, এবং কি কালার সহ করা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলা চুলার মধ্যে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে অরিজিনাল আতাফল এখানে আমি রেখেছি। তো এখন আমি চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে এর মধ্যে পানি গরম করে, তো ফুটা কিছু ছিদ্র জাতীয় কোনো জিনিস আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো দেখেন এটা আমি ঢেকে দিব, ঢেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব এটা ভাপানো হওয়ানোর জন্য। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব এটা হয়েছে কিনা। দেখেন কাঠির মধ্যে কিন্তু লেগে নেই, তার মানে এটা হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে নিব। এখন নামিয়ে এর মধ্যে আমি, যেহেতু আপনারা বিভিন্ন হয়তো বা গাছের পাতা এটার মধ্যে লাগিয়ে দিতে পারেন, আমি আম পাতা কাছে ছিল তাই আম পাতা আমি এটার মধ্যে একটা ডিজাইন করে নিলাম। আর এটা পিঠাটা কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। আপনারা আশা করছি এভাবে বাসা বানিয়ে খাবেন। আর যারা আজকে আমার নতুন চ্যানেলে আজকে আমার পরিবারে আসছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমিও সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। তো এইভাবে দেখেন আমি পিঠাটা বানিয়ে ফেললাম। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে আমার পিঠাটা কেমন হয়েছে, ভিতর দিক দিয়েও কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর প্লিজ যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিয়ে দিবেন, একটি শেয়ার করে দিবেন, যা অন্যদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়। আর আজ থেকে আমি মাঝে মাঝে আপনাদের কাছে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। আজ এই পর্যন্ত আজকে আমার রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন আরেকটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সবাইকে ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।